আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম হামিদাও ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লিমা ওয়া বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে সকলে ভালো ও সুস্থ রয়েছেন। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধে আমাদের অবস্থান কি। আপনারা জানেন, চলমান ইরান এবং ইসরায়েল যুদ্ধে মুসলিমদের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। অনেকেই জানতে চান যে আমরা কি ইরানের পক্ষ অবলম্বন করব না ইহুদি খ্রিস্টানদের পক্ষ অবলম্বন করব তথা ইসরায়েলের পক্ষ অবলম্বন করব। এই বিষয়টি নিয়ে প্রথমে আমি আমিরুল মুজাহিদিন, মুসলিমদের অভিভাবক, আল্লাহ প্রদত্ত আমির, গজওয়াতুল হিন্দের আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহর একটি উক্তি আপনাদের সামনে উপস্থাপন করছি, যেটি তিনি 6 শাওয়াল 1447 হিজরিতে দিয়েছেন। সেখানে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর বাণী এবং উক্তি হয়েছে, ইসলামের শত্রুদের বিরুদ্ধে আমাদের অবস্থান। চলমান ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইসরায়েলের যে যুদ্ধ, এই যুদ্ধ শিয়া মতবাদের বিরুদ্ধে চলমান কোনো যুদ্ধ নয়, বরং মুসলিমদের বিরুদ্ধে অমুসলিমদের যুদ্ধ। কাজে আমাদের দোয়া করা উচিত, হে আল্লাহ, তুমি মুসলিমদের বিজয় দান করো এবং ইরানের মৃত সৈনিকদের তুমি ক্ষমা করো। যেমনভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে অবস্থানকারী মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুমি ক্ষমা করেছ। আমিরুল মুজাহিদিন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ। এই স্পষ্ট বক্তব্যের মাধ্যমে আমাদের অবস্থান সুস্পষ্ট হয়েছে। ইমাম মাহমুদ হাবিবুল্লাহর পক্ষ থেকে যে বার্তাটি এখানে দেওয়া হয়েছে, সেখানে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ বলেছেন, চলমান যে যুদ্ধটি সেটি আসলে শিয়া মতবাদের বিরুদ্ধে কোনো যুদ্ধ নয়, বরঞ্চ ইহুদি খ্রিস্টানরা যে ইরানে আক্রমণ করেছে তাদেরকে মুসলিম মনে করেই আক্রমণ করেছে, আর এটি তারা একটি ধর্মীয় যুদ্ধ হিসেবে তারা শুরু করেছে। গ্রেটার ইসরায়েল এটি একটি ধর্মীয় বিশ্বাস থেকে শুরু করা। তারা চায় বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র গঠন করতে, আর বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র গঠন করার ক্ষেত্রে তাদের মূল বাধা হচ্ছে, আমি গত একটি আলোচনাতে বলেছি যে তাদের মূল বাধা হচ্ছে মুসলিমরা এবং অর্থোডক্স খ্রিস্টানরা। আর তারই দৃষ্টিকোণ থেকে প্রথমেই তারা মুসলিমদেরকে টার্গেট করেছে, মুসলিমদেরকে কিভাবে দুর্বল করা যায়। যেমন তারা হুমকি মনে করে পাকিস্তানকে, ইরানকে, তুরস্ককে। তো যার কারণে পাকিস্তানকে তারা প্রথমেই তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। পাকিস্তানের যে গাদ্দার শাসকগুলো, তারা মূলত আমেরিকার স্বার্থ রক্ষার জন্যই কাজ করে। পরবর্তীতে তাদের টার্গেট হচ্ছে মুসলিম বিশ্বগুলো। আর মুসলিম বিশ্বের মধ্যে বর্তমান অবস্থানে যদিও শিয়ারা অনেকেই শিয়াদের বিষয় নিয়ে অনেক কথা বলেন, আমরা সেই বিষয়ে যাচ্ছি না। আমরা বলতে চাই যে চলমান যে যুদ্ধটি, এটি ইহুদি খ্রিস্টান বনাম মুসলিমদের যুদ্ধ। অমুসলিমরা মূলত মুসলিমদের বিরুদ্ধে ধর্মীয় যুদ্ধ হিসেবে শুরু করেছে। এজন্য আমি আমার এক আলোচনায় বলেছিলাম, ইরান ইসরায়েলের যুদ্ধ ক্রমেই ধর্মীয় যুদ্ধের রূপ নিবে যেভাবে, আসলে এটি মূলত ধর্মীয় যুদ্ধই। গ্রেটার ইসরায়েলের থিওরি থেকেই তারা এই যুদ্ধ শুরু করেছে। গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার ক্ষেত্রে ইরান বাধা, তুরস্ক বাধা, পাকিস্তান বাধা। এই কারণে তারা প্রথমে ইরানকে ধরেছে, আর পাকিস্তানকে তারা হাত করে ফেলেছে। এই হিসেবে বর্তমান যে যুদ্ধটি, এটি হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে অমুসলিমদের যুদ্ধ। আর যখনই মুসলিমদের বিরুদ্ধে অমুসলিমদের যুদ্ধ হয়, তখন মুসলিমরা মুসলমানদের পক্ষ অবলম্বন করাটাই যুক্তিসঙ্গত, এবং এটাই হচ্ছে নৈতিক দায়িত্ব এবং ইমানি দায়িত্ব। যদিও আমরা ইরানের সরাসরি শিয়া মতবাদকে সাপোর্ট করছি না, আর এটা করার প্রশ্ন ওঠে না। যেহেতু ইরান ইসরায়েলের যুদ্ধটি চলমান, মুসলিমদের বিরুদ্ধে অমুসলমানের যুদ্ধ, সেই কারণে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ ইরানের মৃত মুসলিম সৈনিকদের জন্য দোয়া করেছেন। যেমনভাবে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈনিকরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যুদ্ধ করেছিল। ইমাম মাহমুদ হাবিবুল্লাহর রাজনৈতিক দূরদর্শিতা
ইসলামিক জ্ঞানের পরিপক্কতা, আল্লাহ প্রদত্ত যে উনি আল্লাহ প্রদত্ত একজন আমির, সেটি তার এই উক্তির মাধ্যমেই বোঝা যায়। এরই পূর্বে তিনি আরাকান ইস্যুতে একটি উক্তি দিয়েছিলেন, যেটি দিয়েছিলেন 22/8/2025 ইসাই। আরাকান প্রসঙ্গে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর উক্তি ছিল যে আমরা শুধু আরাকানের ভূমি নিয়ন্ত্রণে নিতে চাই না, বরং আরাকানের মুসলিমদের পক্ষ হতে কিসাসও নিতে চাই। ইমাম মাহমুদ হাবিবুল্লাহর বক্তব্য দেখেন, এখানেও কিন্তু ইমাম মাহমুদ হাবিবুল্লাহ অত্যন্ত সূক্ষ্ম এবং নিখুঁত একটি বক্তব্য দিয়েছেন, যেটির সুষ্ঠু সমাধান শুধুমাত্র কিসাসের মাধ্যমেই নিহিত রয়েছে। তেমনি ভাবে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আপনার ইসকন ইস্যুতেও একটি বক্তব্য দিয়েছিলেন যে ইসকন সমস্যার সমাধান কেবলমাত্র কিসাস। তাহলে এই যে এত সুন্দর এই সুস্পষ্ট বক্তব্য আদৌ কোনো মুসলিমদের পক্ষ থেকে আমরা পাইনি, বরঞ্চ দেখেছি কাদা চোরাচুরি করতেন, বরঞ্চ দেখেছি এ চলমান যুদ্ধে অনেক নামদারি ইসলামিক স্কলার বা ইসলামিক পণ্ডিত তারা আপনার ইরানের বিপক্ষে প্রকাশ্যে বিষোদ্গাত করতেছে, প্রকাশ্যে তারা ইরানের বিপক্ষ নিয়ে তারা প্রক্ষান্তরে ইহুদি খ্রিস্টানদের পক্ষ অবলম্বন করছে। যদিও ইহুদি খ্রিস্টানের পক্ষ তারা অবলম্বন করছে না, কিন্তু সেটি প্রক্ষান্তরে ইহুদি খ্রিস্টানদের পক্ষ অবলম্বন করাই হয়ে যায়। এই কারণে আমাদেরকে দেখতে হবে এই ইস্যুতে পূর্বের সাহাবাই কেরাম কি ভূমিকা পালন করেছেন। আপনারা জানেন যে তৎকালীন সময়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়টাই তৎকালীন সময়ের পরাশক্তি ছিলেন রোমান তথা খ্রিস্টান আর পারস্য তথা অগ্নি উপাসকেরা। যখনই দুই দলের মধ্যে যুদ্ধ চলতেছিল 615 থেকে নিয়ে 616, যখন যুদ্ধ চলতেছিল তখন মুসলমানরা মনে মনে চাইতো যে রোমানদের বিজয় হোক, কারণ রোমানরা খ্রিস্টান আর খ্রিস্টান আর মুসলমানরা তো আহলে কিতাবী, কারণ তারা আল্লাহকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নামে বিশ্বাস করে। কিছু মতানৈক্য থাকলেও মুসলমানরা মনে মনে চাইতো যে খ্রিস্টানদের রোমানদের বিজয় হোক। কালীন সময়ের আরবের মুশরিকরা তারা চেত যাতে করে পারস্য তথা অগ্নি উপাসকদের বিজয় হয়। ঘটনাক্রমে যখন রোমানরা পরাজিত হলো এবং পারস্য অগ্নি উপাসকদের জয় হলো, তখনই তারা মুসলমানদেরকে নিয়ে ঠাট্টা উপহাস করতে লাগলো এবং বলাবলি করতে লাগলো, যেমন ভাবে রোমানরা পারস্যদের কাছে পরাজিত হয়েছে, অচিরে তোমরাও আমাদের বিরুদ্ধে আমাদের সাথে পরাজিত হবে। তখন মুসলমানদের মন দুর্বল হয়ে যায়। তখনই আল্লাহ তাআলা সূরা রুম 30 নম্বর সূরার 1 নম্বর 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়ে বলে দিয়েছেন যে অচিরেই রোমানরা তথা খ্রিস্টানরা পরাজয়ের পরে আবারও বিজয় লাভ করবে, 1 থেকে 9 বছর এর ভিতরে বিজয় লাভ করবে। পরবর্তীতে দেখা গেছে 9 বছর পরে মুসলমানরা ঠিকই বিজয় লাভ করে। যখনই এই আয়াত নাজিল হলো তখন কিন্তু মুসলমানরা উৎফুল্ল হয়, আনন্দিত হয় এবং তাদের অন্তরের মধ্যে প্রশান্তি আসে। তো দেখেন সেই সময়ের মুসলমানরা কার পক্ষ অবলম্বন করেছিল? খ্রিস্টানদের পক্ষ অবলম্বন করেছিল, কারণ খ্রিস্টানদের সাথে তাদের দূরত্ব কম ছিল, পক্ষান্তরে অগ্নি উপাসকদের সাথে তাদের অনেক দূরত্ব ছিল, আকাশ পাতালের দূরত্ব ছিল, তারা ছিল মুশরিক। যদিও খ্রিস্টানদের সাথেও মত পার্থক্য ছিল, কিন্তু তথাপি তৎকালীন সময়ের সাহাবাই কেরাম কিন্তু রোমানদের তথা খ্রিস্টানদের পক্ষ অবলম্বন করেছেন। আজকের জামানাতে এসে আপনি দেখবেন ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের চিরশত্রু, চির দুশমন। আর শিয়ারা, ইরানের যে শিয়ারা, এরা যদিও তাদের আকীদাতে অনেক গলদ রয়েছে, তথাপি মুসলিমদের কাছাকাছি তারা আল্লাহতে বিশ্বাসী, তারা জান্নাত জাহান্নামে বিশ্বাসী, তারা শ্রেষ্ঠ নবীতে বিশ্বাসী। যদিও তারা সাহাবীদেরকে নিয়ে কিছু বিদ্বেষ করে, 3 সাহাবীকে নিয়ে আবু বকর, ওমর এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে তাদের অবস্থান আছে। তাদের আকীদার মধ্যে সমস্যা থাকার পরে আমরা এখন চলমান পরিস্থিতিতে সেই বিষয়গুলো নিয়ে আসবো না, কারণ এটা অমুসলিমদের বিরুদ্ধে যখন মুসলিমদের যুদ্ধ হবে, তখন মুসলিমদের বিরুদ্ধে যখন অমুসলিমদের যুদ্ধ হবে, তখন মুসলিমদের পক্ষ অবলম্বন করতে হবে। এটাই রাজনৈতিক দূরদর্শিতা, এটাই হচ্ছে সঠিক নীতি। কিন্তু এর বাইরে গিয়ে আজকে যারা ইরানকে তুলোধুনো করতেছে, ইরানের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, তারা আসলে তারা যে মনের অজান্তেই নিজের নির্বুদ্ধতার কারণে, জ্ঞানহীনতার কারণে তারা যে ইহুদি খ্রিস্টানদের পক্ষ অবলম্বন করছে সেটি তারা আদৌ বুঝতে পারতেছে না। তবে আমরা ইরানের জন্য দোয়া করব কেন? কারণ ইরান থেকেই তো আফগানিস্তান, তুর্কমেনিস্তান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, এই সাইট খোরাসান থেকে
খোরাসান থেকে তো মাহাদির সহযোগী সোয়াইব ইবনে সালেহর আত্মপ্রকাশ ঘটবে। সুতরাং আমরা তো এমনিতেই ইরানের জন্য দোয়া করতে পারি, কারণ ওইখান থেকে সোয়াইব ইবনে সালেহর কার্যক্রম শুরু হবে এবং সোয়াইব ইবনে সালেহর বাহিনী অপ্রতিরোধ্য এবং বিজয়ী বাহিনী, ইয়েমেন থেকে মানসুরের বাহিনী, ভারতীয় উপমহাদেশ থেকে ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহর বাহিনী, এই তিনটা বাহিনী তো অপ্রতিরোধ্য এবং বিজয়ী বাহিনী। সুতরাং এই সময়টিতে আমরা ইরানের সেই সমস্ত ইরানের সেই সমস্ত মৃত সৈনিকদের জন্য এবং সাধারণ নাগরিকদের জন্য আমরা দোয়া করি এবং আমরা পাশাপাশি এই দোয়া করি আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টানদেরকে ধ্বংস করে দিক। আর আমরা দোয়া করি ইরানের যে প্রকৃত নেতা সোয়াইব ইবনে সালেহ, মুসলিমদের যিনি আমির হয়ে আসবেন, আপনার খোরাসানের আমির, আল্লাহ তাআলা তাকে এবং তার বাহিনীকে আল্লাহ তাআলা সাহায্য করুন। ইয়েমেনে মানসুর এবং তার বাহিনীকে আল্লাহ তাআলা সাহায্য করুন। মাহমুদ হিন্দুস্তানের বাহিনীকে আল্লাহ তাআলা সাহায্য করুন। আমরা বলতে চাই মাহমুদ আর মানসুর হচ্ছে সরাসরি মুসলিমদের 12 জন আমিরের একজন। 12 জন আমিরের মধ্যে থেকে মাহমুদ মানসুর, আর খোরাসান থেকে সোয়াইব ইবনে সালেহ বের হবে, তিনি 12 আমিরের কেউ না, বরঞ্চ উনি ইমাম মাহদির বন্ধু, সহযোগী, সহচর। এই বিষয়টিও আমি ক্লিয়ার করে দিলাম। তা ইরান ইসরায়েল যুদ্ধে আমাদের অবস্থান কি, ইমাম মাহমুদের অবস্থান কি, আমরা সেটি স্পষ্ট করলাম। আর আমরা আয়াতুল্লাহ খামেনির কয়েকটা উক্তিকে আমরা স্মরণ করতে চাই। শতাব্দীর মধ্যে এগুলো ছিল শ্রেষ্ঠ উক্তি। যেমন উনি একটি উক্তিতে বলেছিলেন, যখনই ইরানকে নিষেধাজ্ঞা দিয়েছিল, খাবারের ভয় দেখানো হচ্ছিল, তখনই কিন্তু আপনার আয়াতুল্লাহ খামেনি বলেছিলেন যে মুসলিম জাতি রমজানের 1 মাস না খেয়ে থাকা ফরজ, সেই জাতিকে ভয় দেখানো নিছক বুকামি ছাড়া আর কিছুই না। আবার যখন ইরানের সাথে চুক্তি করার জন্য রমজানে বলা হলো, তখন আয়াতুল্লাহ খামেনির পক্ষ থেকে, IRGCর পক্ষ থেকে বলা হলো যে রমজানে শয়তান বন্দী থাকে, আর শয়তানের সাথে কোনো চুক্তি বা বসার পক্ষে ইরান না। এই উক্তিগুলো আপনি খেয়াল করে দেখেন, যখন কিনা আরবের গাদ্দার শাসকগুলো ইহুদি খ্রিস্টানদের 5 আটা গোলামি করতেছে ক্ষমতায় থাকার জন্য, যখন কিনা আরবের গাদ্দার শাসকগুলো তাদের নিরাপত্তার জন্য, নিরাপত্তার অজুহাতে মার্কিন ঘাঁটিগুলো তারা দিয়েছে এবং সেখানে মুসলিম মা বোনদের দিয়ে তারা তাদের মনোরঞ্জন করাচ্ছে, $পেট্রো দিয়ে তারা মুসলিমদের অর্থ তারা পশ্চিমাদের পিছনে ব্যয় করতেছেন, তাদেরকে টিকিয়ে রাখার জন্য, ইহুদি খ্রিস্টানদেরকে টিকিয়ে রাখার জন্য গাদ্দার শাসকগুলো দায়ী। তখনই কিনা ইরান যেই হুঙ্কার দিয়েছে, ইরান যেভাবে মোকাবেলা করতেছে, এখান থেকে এই সমস্ত গাদ্দার শাসকদের অনেক কিছু শিক্ষার আছে বলে আমরা মনে করি। এজন্য আমরা পরিশেষে বলবো, ইরান ইসরায়েলের যুদ্ধে ইমাম মাহমুদের বক্তব্য, ইমাম মাহমুদের অবস্থানই হলো আমাদের অবস্থান, মুসলমানদের অবস্থান এটিই হওয়ার দরকার। কারণ মুসলমানদের অভিভাবক হচ্ছেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ, মুসলমানদের রাহবার হচ্ছেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ, মুসলমানদের প্রকৃত আমির হচ্ছে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ। সুতরাং ওনার অবস্থানটাই হচ্ছে প্রকৃত মুসলমানদের অবস্থান। আর অন্য কোনো শায়েক, পেট পূজারি, দরবারি আলেমদের অবস্থান কোনোদিনই মুসলমানদের অবস্থান নয়। মুসলমানদের অবস্থান হলো মুসলমানদের আমিরের অবস্থান, ওই মুসলমানদের অবস্থান। মুসলমানদের আমির যেই বার্তা দেয় সেটি হচ্ছে মুসলমানদের বার্তা। সুতরাং ইমাম মাহমুদ হাবিবুল্লাহর বার্তার মাধ্যমে স্পষ্ট আমরা বলে দিতে চাই যে আমরা চাই যে ইহুদি খ্রিস্টান ধ্বংস হোক, আমরা চাই মুশরিকরা ধ্বংস হোক, আমরা চাই মুসলিমরা আবার সারা পৃথিবীতে মাথা তুলে দাঁড়িয়ে যাক। আমরা দোয়া করি এবং আমরা সেটা নিশ্চিতভাবেই জানি যে সামনের পৃথিবী হচ্ছে খিলাফাতিন আলা মিনহাতিন নবুয়া, নবুয়াতের আদলে খিলাফত ব্যবস্থা পুনরায় প্রতিষ্ঠিত হবে। আমরা জানি ভারতীয় উপমহাদেশে ইসলামী ইমারত তৈরি হবে ইনশাআল্লাহ তাআলা। সুতরাং আমরা বলতে চাই, আলা ইন্না নাসরাল্লাহি করিব, নিশ্চয় আল্লাহর সাহায্য অতি নিকটে। আমরা বলতে চাই, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। তা আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃতপক্ষে আল্লাহর মনোনীত যেই আমিরগণ, আল্লাহর মনোনীত যে বান্দাগণ, মুসলমানদের যে অভিভাবকগণ এসেছেন, তাদের দিশা দর্শন অনুযায়ী সামনে আগানোর, তাদের দিশা দর্শনকে গ্রহণ করে নাজাত এবং মুক্তির পথে হাঁটার মতন তৌফিক আল্লাহ আমাদের দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।